আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজিয়া পুরিম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 4 অনুহলনি 4.3 তো স্টুডেন্টস এক রূপ 9 লৈকে পঢ়িছো আজিয়া পুরিম 10 নম্বৰ টু তো কি কৈছে মহীশূৰ আৰু বাংগালোৰৰ মাজত 132 কিলোমিটাৰ পথ ভ্ৰমণ কৰিবলৈ এখন দ্ৰুতবেগী ৰেলগাড়ী দ্ৰুতবেগী মানে এই স্পিড যায় এই গাড়ী ৰেলগাড়ীখন স্পিড যায় এখন যাত্ৰীবাহী ৰেলগাড়ীতকৈ 1 ঘণ্টা সময় কম লয় মানে কি যাত্ৰীবাহী ইয়াত মানে কি মানুহ আছে ইয়াতকৈ এটো কি 1 ঘণ্টা সময় কম লয় মাজৰ ষ্টেচনবোৰত হিয়তে ৰুৱা সময়খিনি নধৰাকৈ তো মাজৰ ষ্টেচনত ৰখিলে যেতিয়া সময়টো লাগে সেই সময়টো নধৰাকৈ যদি দ্ৰুতবেগী ৰেলগাড়ীখনৰ গড় দ্ৰুতি যাত্ৰীবাহী ৰেলগাড়ীখনতকৈ ঘণ্টাত কিমান 11 কিলোমিটাৰ বেছি তাৰ মানে কি যেটো দ্ৰুতবেগী হেতু ইয়াৰ মানে বেছি হ'বই যাত্ৰীবাহীতকৈ ৰেলগাড়ী দুখনৰ গড় দ্ৰুতি উলিয়া ৰেলগাড়ীখনৰ দুখনৰ গড় দ্ৰুতি উলিয়াব কৈছে তো স্টুডেন্টস ইয়াক আমি ওলাম চাবা তো স্টুডেন্টস আমি কি ধৰিলম লেট ধৰা হল যাত্ৰীবাহী ৰেলগাড়ীৰ গড় দ্ৰুতি কিমান 1 কিলোমিটাৰ পাৰ আৱাৰ আৰু দ্ৰুতগামী ৰেলগাড়ীৰ গড় দ্ৰুতি কিমান হ'ব x + 11 কিলোমিটাৰ পাৰ আৱাৰ মানে কি এটো কি স্পিডত যায় তার কারণে কি এটা যদি 10 হয় তো এটা কি হব 10 + 11 মানে এটো কি 11 হদায় কি থাকিব বেশি কোনটো যেটো দ্রুতগামী তারপর কি হবে সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি জানো আমি জানো যে দ্রুতি = কি দূরত্ব বাই সময় দ্রুতি আমাক কিমান দি আছে এটো আৰু সময়টো আমাক দিয়া নাই দূরত্ব আমি তো জানো কি মোট দূরত্ব কিমান জানো 132 তেনলাম কি সময়টো উলিয়াম তো সময় = কিমান হ'ব সময় = দূরত্ব বাই দ্রুতি এটা হবো তো স্টুডেন্টস আমি কি জানো মোট দূরত্ব কিমান জানো 132 তেনহলে কি আমাক সময় দিয়া নাই দূরত্ব আমি কিমান পাইছো এটো আর দ্রুতি আমি কিমান জানো এটো যেটো কা আছিল কি যাত্ৰীবাহী যেটো যে ৰেলগাড়ীত কি আছে মানুহ আছে সেই গাড়ীটোৰ কি দ্ৰুতি কিমান আছে 1 কিলোমিটাৰ পাৰ আৱাৰ তেনহলে আমি কি লিখি পাৰো সময় = 132 ডিভাইড বাই দ্রুতি মানে কি x এটা আসল কি এটা হচ্ছে তোমার যাত্রীবাহী তো এটা আমি কি লিখিম এটা হবে দ্রুতগামী তো স্টুডেন্টস এটা আসল কি যাত্রীবাহী যাত মানে মানুহ আছে তো ইয়াত মানে কি এটা হল দ্রুতগামী তো দ্রুত আমি কিমান জানো 132 জানো আর দ্রুতি আমি কি জানো এটা আমি জানো x + 11 তো আমি লিখিব পাৰো কি সময় = 132 ডিভাইড বাই দ্রুতি মানে কিমান জানো x + 11 এটো আমি জানো স্টুডেন্টস এটা আমি কি কিলোমিটার পার আওয়ার লিখি পারো এটা আমি কি লিখি পারো কিলোমিটার পার আওয়ার তাই এটা ঘন্টা লিখিও পারো তুমি এটা ঘন্টাত হবে তো স্টুডেন্টস তারপর এটা আমি কি করিম এটা আমি সলভ করিম তারপর কি কইছে সবাই স্টুডেন্টস তো ইয়াত কইছে কি যে রেলগাড়ি কি 1 ঘন্টা সময় কম লয় কোনটো যেটো দ্রুতগামী 1 ঘন্টা সময় কম লয় মানে কি হেতু ব্যবধান আছে তাহলে এটোকে আমি কি করিম দ্রুতগামী আর কি যাত্রীবাহী এটোর পার্থক্য আমি কিমান জানো 1 ঘন্টা তেনহলে আমি কি লিখিব পারো স্টুডেন্টস আমি লিখিব তো কি লিখিব পারো আমি ইয়ার পর কি এটো মাইনাস করে দিম পার্থক্য আমি কিমান জানো 1 তেনহলে আমি লিখিম 132 ডিভাইড বাই x মাইনাস কিমান হবে 132 ডিভাইড বাই x + 11 এর পার্থক্য কিমান আছে ব্যবধান 1 তো এটুকু আমি এতে সলভ করি স্টুডেন্টস তো স্টুডেন্টস এর আমি লসাগু কিমান জানো x * x + 11 লসাগু কিমান জানো x * x + 11 তো ইয়াক কি আমি লসাগু পাইছো ইয়াক আমি হরেৰে ভাগ দিম এটো হর হয় ভাগ দিলে x আৰু x ক্যান্সেল যাব কি থাকিব x + 11 এটো লবৰ লগ পূৰ্ণ হৈ যাব এটা কিমান হ'ব x + 11 আকৌ এটো কি ভাগ যাব এটো আৰু এটো ক্যান্সেল যাব কিমান থাকিব x তেনহলে x টো উপৰটো মানে কি লবৰ লগত পূৰ্ণ হৈ যাব 132 * x = কিমান থাকে 1 তো স্টুডেন্টস এটো ইয়াৰ লগত কি পূৰ্ণ কৰি দিয়া 132 * x প্লাস এটোৰ লগত এটো পূৰ্ণ হ'ব 132 * 11 মাইনাস কিমান হ'ব 132 x ডিভাইড বাই কিমান হ'ব x * x + 11 = কিমান হ'ব 1 তো 13x মাইনাস or এটো আছে কি প্লাস তেনহলে ক্যান্সেল যাব তাহলে কিমান থাকে এটো থাকে 132 * 11 ডিভাইড বাই এটো থাকে x * x + 11
ইজ ইকুয়াল টু 1 তো স্টুডেন্ট চাবা এটু কি ইয়াৰ লগত কি ভাগ হিচাপত আছে এটু গোটেইখিনি তো হফালে গলে কি হ'ব পূৰণ হৈ যাব এনেকৈ কি পাৰো 132 into 11 is equal to কি ইয়াৰ লগত পূৰণ হলে কি হ'ব 1 into x into কি হ'ব x plus 11 তো এটো পূৰণ কৰিলে কি হ'ব x square plus 11 x এটো হ'ব তো এটো পূৰণ কৰিলে কি হ'ব সব স্টুডেন্টস 2 5 4 1 এটো পূৰণ কৰিলে 11 এর লগত এটো পূৰণ কৰি দিলে এটো হ'ব সব স্টুডেন্টস তোমালোকে সাইডত পূৰণ কৰি লবা x স্কয়ার প্লাস 11 x তো এটো আমি দ্বিঘাত সমীকরণ বনাম তো এটো আমি কি এফালে আছে আমি হফালে লৈ যাম তাহলে কি হফালে গলে কি x স্কয়ার প্লাস 11x এটো কি প্লাস আছে হফালে গলে কি বানাবো মাইনাস ইজ ইকুয়াল টু এফালে কিমান থাকিব 0 তো স্টুডেন্টস এটো আমি কি দ্বিঘাত সমীকরণ পাই গৈছো তাহলে এক আমি তিনটা পদ্ধতিৰে সমাধান কৰি পাৰো দ্বিঘাত সমীকরণ আৰু মধ্য বিভাজন আৰু আছিল কি উৎপাদক বিশ্লেষণ এই তিনটাৰে আমি কি এক মানে ভজ্ৰ গুণনৰ কৰিব পাৰো ইয়াৰ পদ্ধতিতে আমি এক সমাধান কৰিম তো স্টুডেন্টস এক আমি দ্বিঘাত সূত্ৰৰে আমি সমাধান কৰিম দ্বিঘাত সূত্ৰটা আছিল কি তো স্টুডেন্টস দ্বিঘাত সূত্র আছিল কি -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4c ডিভাইড বাই 2a এটো আছিল কি আমাৰ দ্বিঘাত সূত্র তাহলে ইয়াৰ পৰা আমি কি a ওলাইলাম প্ৰথম পদটো কি হ'ব a = 1 এর হকন আর b মানে কি হ'ব মাইনাস প্লাস 11 আর c মানে কি হ'ব 1 4 5 2 এটো হ'ব তাহলে ইয়াত আমি এপ্লাই কৰি দিম x = -b b মানে আমি কিমান জানো 11 প্লাস মাইনাস √b স্কয়ার মানে কি 11 স্কয়ার মাইনাস 4ac 4a মানে কি মানে আছে 1 আৰু c মানে কি মানে আছে মাইনাস 1452 ডিভাইড বাই কি হ'ব 2a a মানে আমি কিমান জানো 1 তো এক আমি এতিয়া সমাধান কৰিম সমাধান কৰিলে কি x এর মান ওলাই যাব তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পাৰো -11 প্লাস √x স্কয়ার করলে কি জানো আমি 121 মাইনাস আর মাইনাস পূরণ করলে কি জানো আমি প্লাস তো ইয়ার লগত পূরণ করলে কি হবে সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটার লগত ইয়াক 4 পূরণ করলে এটো হবে ডিভাইড বাই 2a মানে 2 * 1 মানে 2 ইজ ইকুয়াল টু -11 প্লাস √, এটা যোগ করলে কি হবে না 8 আর 1 যোগ করলে কি জানো আমি 9, 0 আর 2 যোগ করলে আমি কি জানো 2, 8 আর 1 যোগ করলে কি জানো আমি 9, 5 তো 5a তো ইয়ার এতিয়া বর্গমূল উলিয়াব লাগে তো স্টুডেন্টস 2 তলত কি হবে 2 তো স্টুডেন্টস 5929 ইয়ার বর্গমূল আমি কি জানো 77 তো -11 প্লাস ইয়ার বর্গমূল আমি কি জানো 77 এটা প্লাস মাইনাস হবে স্টুডেন্টস ডিভাইড বাই 2 তো এটা কি এবার প্লাসের হবে এইটো এবারে মাইনাসের হবে তাহলে আমি লিখি বড় x = -11 প্লাস 77 ডিভাইড বাই 2 আকো কি এটা প্লাস হইছে এটি লিখি আমি মাইনাসের তো -11 -77 ডিভাইড বাই কি হবে 2 তো এটি মাইনাস প্লাস কইলাম কি মান জানো 7 এর পর 1 মাইনাস কইলাম কি মান জানো 6 7 এর পর আকো 1 মাইনাস কইলাম কি মান জানো 6 ডিভাইড বাই 2 তো এটা আমি কি জানো মাইনাস আর মাইনাস যোগ করলে কি মান জানো মাইনাস 8 7 আর 1 যোগ করলে আমি কি মান জানো 8 7 আর 1 যোগ করলে আমি কি মান জানো এই তো স্টুডেন্টস এটো কি মাইনাসের হয় কেতিয়া দূরত্ব মাইনাসের হবে নর এটো কি আমি ক্যান্সেল করি পারো এটা আমি কি জানো 33 তো x = আমি কি জানো 33 তো x = আমি কি ধরিছো যাত্রীবাহী রেলগাড়ির গড় দূরত্ব কি আছিল তো স্টুডেন্টস আমি কি লিখি হলো এতে যাত্রীবাহী রেলগাড়ির গড় দূরত্ব কি মান জানো x জানিছো তো x কি মান পাইছি আমি 33 কিলোমিটার তো ই কি মান যাব 30 কিলোমিটার যাব আর কি দ্রুতবেগী তো আরো দ্রুতবেগী রেলগাড়ির গড় দূরত্ব কি মান হবে কি মান জানো আমি x + 11 কিলোমিটার পার আওয়ার জানো তাহলে কি x মানে কি মান জানো আমি 33 + 11 কিলোমিটার পার আওয়ার তাহলে কি মান হবে 44 কিলোমিটার পার আওয়ার এটু কোনটো হবে যেটু দ্রুতগামী আছিল তো স্টুডেন্টস ইয়ার লকি করিবল গৈ আছিল তো এতিয়া আমি কি 11 নম্বরটো করিম চাই থাকিবা স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি জানো দুটা বর্গর কালির যোগফল কি মান জানো আমি দুটা বর্গর কালির যোগফল কি মান হচ্ছে 468 বর্গ মিটার
যদি সিহঁতৰ পৰিসীমাৰ পাৰ্থক্য কিমান থাকে 24 মিটাৰ বৰ্গ দুটাৰ বাহুৰ পৰিমাণ উলিওৱা তো বৰ্গ কি কৰিব কৈছে বাহু দুটাৰ পৰিমাণ ওলাব কৈছে তেনেহলে ওলাম স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি ধৰিলাম যে সৰু বৰ্গৰ বাহুৰ দিক x মিটাৰ তো সৰু বৰ্গৰ কালি কিমান হ'ব x স্কয়াৰ মিটাৰ স্কয়াৰ কালি সদায় স্কয়াৰ হয় আৰু সৰু বৰ্গৰ পৰিসীমা কি হ'ব 4 * x এটো আছিল কি সৰুৰ ক্ষেত্ৰত এতিয়া আমি ডাঙৰটো ধৰিম কাৰণ দুটা বৰ্গ কৈছে তেনেহলে স্টুডেন্টস ডাঙৰ বৰ্গৰ বাহুৰ দিক কিমান হ'ব y মিটাৰ ধৰিছো আমি তে কালি কিমান হ'ব y স্কয়াৰ মিটাৰ স্কয়াৰ আৰু পৰিসীমা কিমান হ'ব 4y তো এই দুটাৰ কি তো স্টুডেন্টস এই দুটাৰ কি কৈছে যে বৰ্গ দুটা বৰ্গৰ কালিৰ যোগফল কিমান জানো আমি 468 মিটাৰ বৰ্গৰ স্কয়াৰ কি দুটা বৰ্গৰ কালি মানে স্কয়াৰ এই বৰ্গ কৰিম আমি স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমি এনে লিখিব পাৰো যে বৰ্গ কৰি যোগফল কিমান জানো আমি 468 জানো আমি স্টুডেন্টস আৰু স্টুডেন্টস কি কৈছে হিউতৰ আৰু কি কৈছে যদি হিউতৰ পৰিসীমাৰ পাৰ্থক্য কিমান জানো 24 মিটাৰ তো পৰিসীমাৰ পাৰ্থক্য কিমান জানো পৰিসীমা কি জানো 4x আৰু আনটো আছে কি 4y এই দুটাৰ পাৰ্থক্য আমি কিমান জানো 24 4x মাইনাস পাৰ্থক্য মানে আমি মাইনাস জানো ইকুয়াল টু কিমান জানো 24 তো এটা আছে স্টুডেন্টস তো এতিয়া আমি কি কৰিম এক মানে এটা আমি হৰি কৰিব পাৰো তো স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি কি হয় ইয়াৰ পৰা 4 দা এই কমন লম 4 তো ইয়াত কিমান থাকিব x ইয়াত কিমান থাকিব y ইয়াত কিমান থাকিব 4 6 গুণ 24 তেনেহলে কিমান থাকিব এটো কোন ননলো হ'ব তো এই 4 ইয়াত ভাগ কৰিব কিমান যাব 6 4 6 গুণ 24 x মাইনাস y ইকুয়াল টু কিমান জানো 6 তেনেহলে কি আমি x ওলাই লম x ইকুয়াল টু কিমান হ'ব 6 প্লাস y এটো আমি জানো তুমি 3 নম্বৰ দিবা x ইকুয়াল টু কিমান জানো 6 প্লাস y তো এতিয়া আমি কি কৰিম x এর মান এটো পাইছো এক আমি এই এক নম্বৰ সমীকৰণত বহাই দিম তো স্টুডেন্টস x এর মান কি x এর মান এটা বহাই দিম x এর মান কি জানো 6 প্লাস y এটা স্কয়ার হবে প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 460 এই তুমি এটা লিখি দিও পারা যে যেহেতু x ইজ ইকুয়াল টু y 6 প্লাস y এটা আমি জানো তো এইটো আমি কি জানো x প্লাস y হোল স্কয়ার জানো x প্লাস y হোল স্কয়ার এটো আমি জানো x প্লাস y is equal to x square plus 2xy plus y square তো এটো আমি জানো তে এটা আমি এপ্লাই দিম এটো ফর্মুলা কি আমি এপ্লাই দিম তো কি লিখি পারো 6 square plus 2xy x মানে 6 plus y square plus আকো y square তো আছে তো 468 তো 6 কে স্কয়ার করলে আমি কি জানো 36 প্লাস টিপন করলে কি হবে 12y প্লাস y স্কয়ার কি আছে দুটা তেন হলাম 2 y স্কয়ার লিখি পারো 468 তো আমি এটা ইনকো লিখি পারো 2 দ্বিঘাত সমীকরণ বানাম 2y স্কয়ার প্লাস 12y এটি প্লাস আছে হফল হয়ে গেল কি হবে মাইনাস 468 মাইনাস 36 তো 8 এর পর 6 মাইনাস করলে কি হবে 2 6 এর পর 3 মাইনাস করলে কি হবে 3 আর 4 ইয়াত থাকিব 2y স্কয়ার প্লাস 12y তো আমি দ্বিঘাত সমীকরণ বনাব হলে এটা আমি কি লৈ আহিম আৰু হফালে কি আহিম 0 ৰাখিম minus 4 3 2 is equal to 0 তো স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি কি কমন লব পাৰো 2 কমন লব পাৰো তো 2 কমন ললে ইয়াত কিমান থাকিব y স্কয়ার প্লাস ইয়াত কিমান থাকিব 6y তো ইয়াত কিমান থাকিব 2 ৰে ভাগ দিয়া কিমান থাকিব 2 1 6 এটো থাকে is equal to 0 তো স্টুডেন্টস 2 ইয়াৰ লগত কি হিচাপত আছে পূৰ্ণ হফালে গলে কি হ'ব ভাগ তো 0 ক 2 ৰে ভাগ কৰিলে কিমান জানো আমি 0 জানো y স্কয়ার প্লাস 6y minus 216 is equal to 0 এটো এতিয়া দ্বিঘাত সমীকরণ পাই গৈছো ইয়াক আমি দ্বিঘাত সূত্ৰৰে সমাধান কৰিম তো ইয়াত কিমান জানো এ আমি জানো 1 বি আমি কিমান জানো 6 আৰু সি আমি কিমান জানো -216 জানো তো দ্বিঘাত সূত্র আমি কিমান জানো দ্বিঘাত সূত্র জানো x is equal to minus p plus minus root over
b square minus 4ac divided by 2a. তো x is equal to minus b মানে আমি কি জানো 6 plus minus root over b square minus 6 square minus 4a মানে কি জানো 1 আর c মানে আমি কি জানো minus 216 divided by 2a মানে কি জানো আমি a মানে জানো 1 তো এটু কি হবে minus 6 plus minus root over 6 square মানে 36 minus a minus আর minus পূরণ করলে কি হবে প্লাস তো 4 আর 1 পূরণ করলে 4 আর 4 লগত এটু পূরণ করলে কি হবে 4 6 গুণ 24 আর তাকে 2 4 1 গুণ 4 আর 2 6 আর 4 2 গুণ 8 তো কি হবে 864 ডিভাইড বাই তলত কি হবে 2 তো ইজিক্যাল টার্ম কি লিখো -6 প্লাস মাইনাস রুট ওভার প্লাস করে দিয়া 0 আর 4 আর 6 যোগ করলে আমি কি জানো 10 হাতে থাকে 1 0 বহাই দিছো 6 আর 3 যোগ করলে 9 হাতে কি আছে 1 তাহলে কি হবে 10 হাতে থাকে 1 1 আর 8 যোগ করলে কি জানো আমি 9 ডিভাইড বাই 2 তো স্টুডেন্টস 900 এর বর্গমূল আমি কি জানো 30 তো স্টুডেন্টস এটা আমি কি লিখি রাখবো -6 প্লাস মাইনাস 900 এর বর্গমূল আমি কি জানো 30 ডিভাইড বাই 2 তো এটা এবার প্লাসও লিখিম এবার মাইনাসও লিখিম x is equal to -6 plus 30 divided by 2 আকৌ আমি কি লিখিম x is equal to এটা মাইনাসও লিখিম -6 minus 30 divided by 2 তো স্টুডেন্টস এটা আমি কি মান লিখিব পাৰো x is equal to কি হ'ব 24 divided by 2 এটা কি হ'ব -36 divided by 2 তো স্টুডেন্টস বাহুৰ মাপ কেতিয়াও মাইনাস হ'ব নোৱাৰে পরিমাণ মাইনাস হ'ব নোৱাৰে হেতু সদায় কি প্লাসৰ হ'ব তো এটা কি মান হ'ব 12 তো x is equal to আমি কি মান পাইছো 12 তেনহলে আমি কি লিখিব পাৰো স্টুডেন্টস তো স্টুডেন্টস কি হরু বর্গটো কি ধরিছিল আমি স্টুডেন্টস যে হরু বর্গৰ বাহুৰ দিকে আমি x ধৰিছিলো আৰু ডাঙৰটোৰ দিকে ধৰিছো আমি কি y তেনহলে x ৰ মান আমি কি মান পাইছো 12 তেনহলে হরু বর্গৰ বাহুৰ দিকে কি মান হ'ব 12 আৰু কি এতিয়া আমি কি y ওলাব লাগে y মানে কি ডাঙৰ বর্গৰ বাহুৰ দিক তেনহলে কি 3 নম্বৰত আমি x এর মান বহাই দিম y এর মান পাই যাম সবাই স্টুডেন্টস তেন আমি কি লিখিব পারো তো আপ কি জানো হরু বর্গৰ বাহুৰ দিক কিমান 12 মিটার তেনহলে আমি কি 3 নম্বৰত কি x এর মান 3 নম্বৰত বহাই পাও 3 নম্বৰ কি আছিল x is equal to 6 plus y তেনহলে আমি কি লিখিব পারো স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি কি লিখিৰো y is equal to কিমান হ'ব ইয়াৰ পৰা ক্যালকুলেশন কৰিলে আমি কিমান জানো 18 তেনহলে কি হ'ব এতিকে ডাঙৰ বর্গৰ বাহুৰ দিক কিমান হ'ব 18 মিটাৰ তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিব লগা আছিল 4.3 তো ইয়াৰ পিছত আমি কি চাম 4.4 থ্যাংক ইউ স্টুডেন্টস